যাচ্ছি বন্ধু, আমরা নীলাচল। সবাই যাচ্ছে হিসু করতে। হ্যাঁ সবাই মুতা শেষ। হ্যালো ভিউয়ার্স, আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 6টায়, 5:30টার দিকে গাড়ি চলে আসি। এখন বর্তমানে প্রায় 7:30, কিন্তু এখনো পর্যন্ত গাড়ি ছাড়তে পারলো না। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে সবাইকে গাড়ি ছাড়ার আশ্বাস দিয়ে গাড়িতে উঠতে বললো সবাইকে। তখনই সবাই ধাক্কি শুরু করে দিল গাড়িতে ওঠার জন্য। তো গাড়িতে উঠে সবাই সুশৃঙ্খল ভাবে বসে গিয়েছে। গাড়ি একটু টানতে না টানতে গিয়ে দেখি নতুন ব্রিজে গিয়ে গাড়ি আটকা পড়ছে। তার মধ্যে সবাই নাচানাচি শুরু করে দিল। নাচানাচির ভিড়ে আমি শুধু ছিলাম একজন ক্যামেরাম্যান হিসেবে। সবাই নাচতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু ভিডিও নিচ্ছিলাম। খিদে লেগেছে বলে বলে সবাই নাস্তার বিরতি নিয়ে গাড়ি থেকে নেমে সবাই যাচ্ছে দেখি হিসু করতে, সাথে আমিও যাচ্ছিলাম। যাইতে যাইতে দেখি আমার আগে দুজন এসে এখানে বল খেলা শুরু করে দিয়েছে। তো আমি তাকে এখন পাগলের মতো ঘুরাবো, সেই জন্য আমিও দৌড়াচ্ছি বলটা নেওয়ার জন্য। সবাই মুতা শেষ, বেশিক্ষণ সময় থাকতে পারে নাই, কারণ সেনাবাহিনী এসে সবাইকে তাড়িয়ে দিয়েছে। তারা হয়তো এখানে অবস্থান করবে। কোন রকম নাস্তার কাজ শেষ করে সবাই একসাথে বের হয়ে পড়লাম। আবার আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম নীলাচলের দিকে। সাথে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। রাস্তার ভিউ গুলো গাইস এত যে অসাধারণ ছিল বলার মতো না। তো যাওয়ার সময় আমরা একটা সামনে মন্দির দেখতে পাই, যেটা স্বর্ণ মন্দির নামে সবাই চিনেন, কিন্তু আমরা এই জায়গায় নামতে পারিনি। গাড়ি থেকে যতটুকু সৌন্দর্য উপভোগ করতে পেরেছি আমরা, কিন্তু এক কথায় অসাধারণ ছিল ভিউটা। তো যাওয়ার সময় সামনে একটু রাস্তা পার হচ্ছিল, আমরা এই জায়গায় একটু থামি, আবার চলে যাচ্ছি আমরা নীলাচলের দিকে। তো এই জায়গায় পার্কিং করে আমরা নামার সাথে সাথে উনাকে দেখতে পাই। এগুলো সব দর্শক। গাইস আমাদের গাড়ি এখানে রেখে আমরা এখন চাঁদের গাড়ি নিয়ে নীলাচলের দিকে যাচ্ছি। আমরা কই যাচ্ছি? নীলাচল। মায়া লাগাইছে, পিরিতি গাইছে, দেওয়ানা বানাইছে রে। চাঁদের গাড়িতে করে এনজয় করতে করতে যাচ্ছিলাম। ঘুরার বয়সে ঘুরে না বন্ধু, আগামী বছর বিয়ের বছর, বিয়ে করলে আর ঘুরতে পারবে না। গাইস এখানে রোডটা একটু বেশি রিস্কি, যার কারণে আমরা বাস নিয়ে না এসে চাঁদের গাড়ি নিয়ে এখানে চলে আসছি। তো আমরা এখন প্রবেশ করব। প্রবেশের টিকিটের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। তো গাইস ফাইনালি আমরা পার্কে ঢুকে গিয়েছি। টিকটকার দুজনকে দেখতে পাচ্ছেন। নীলাচলের ঢোকার পরে পুরো ভিডিও আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। হাই গাইস, আমরা এখন নীলাচলের ভিতরে। এখান থেকে আসলে প্রাকৃতিক দৃশ্যটা একদম অসাধারণ দেখাচ্ছে। একটু জুম করে দেখান গাইস। আমার শুধু এখন ইচ্ছে হচ্ছে যদি আমি একটা প্যারাশুট পাইতাম, বান্দরবনের এরিয়াটা পুরো ঘুরে দেখতাম। প্রত্যেকে থাকালেই যেমন তেমন একটা প্রশান্তি লাগে না। এই পাশে এসে দেখি সবাই ওখানে ছবি তোলার জন্য ভিড় পড়ে আছে। তো আমি আফসোস করতে করতে এক জায়গায় বসে গিয়েছি। বসে সহপাঠীদেরকে নিয়ে আড্ডা দিচ্ছিলাম। ততক্ষণেই হয়তো ছবির লাইন ধরার সুযোগ হবে। অনেকক্ষণ বসে থাকার পরে আমরা চিন্তা করলাম এই জায়গায় বসে থেকে সময় নষ্ট না করে আমরা পুরো পার্কটা ঘুরে এসে যাওয়ার সময় এই জায়গাতে ছবি তুলবো। অলরেডি শুরু করে দিয়েছি পাহাড়ের পরিদর্শন করার জন্য। তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অন্যান্য জায়গার চেয়ে এই জায়গার ভিউটা এক ধরনের অসাধারণ ছিল। গাছ, প্রকৃতি ও ফুল ফল ভরা পরিবেশ, যেখানে মানুষ ছবি তোলার জন্য ভিড় করছিল। একটু নিচে গিয়ে দেখি সবাই ছবি তুলতেছে। তো আমরাও এই জায়গায় ছবি তোলার জন্য সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম, কিন্তু ছবি সুন্দর না আসাতে আমরা আবার নিচের দিকে চলে যাচ্ছিলাম। হ্যালো গাইস, আমি যখন নিচের দিকে যাইতে শুরু করি তখন চলে যাচ্ছে শয়তান অবসরে। তাই ওনার কাজটা আমাকে দিয়ে যাওয়াতে আমি বন্ধুর কাঁধের উপরে উঠে গেলাম। বন্ধু আর পারতেছে না, তাই আমাকে এই জায়গায় নামিয়ে দিল। কিন্তু নিচের দিকে সুন্দর জায়গা, তাই আরো নিচের দিকে যাইতে হবে। কিন্তু গাইস এই জায়গাটা নিচের দিকে যাইতে গেলে এত যে রিস্কি।
আমি আস্তে আস্তে নিচের দিকে নামতে গিয়ে একদম স্পিড হয়ে গেল, যেহেতু নামন্তি রাস্তা ছিল। কিন্তু এই জায়গা থেকে গাইস দেখা যাচ্ছে দোলনা, কিন্তু গাইস এই জায়গা থেকে দোলনাটা এত যে অসাধারণ লাগতেছিল। চলেন আমরা একটু দোলনায় চড়বো এবং দোলনার পাশ দিয়ে ঘুরবো। সামনে হয়তো আরো সুন্দর জায়গা আছে, যেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার এই জায়গাতে বসে আমার একাকিত্ব গল্পগুলো আমি পাহাড়ের সাথে শেয়ার করছিলাম বসে বসে। দুপুর বেলা তাই আমরা খাওয়ার উদ্দেশ্যে এখান থেকে চলে যাচ্ছি আবার চাঁদের গাড়ি করে গান গাইতে গাইতে। তুমি বলে দিও তারে সে যেন আমারই থাকে। আমরা প্রকৃতির মায়া ত্যাগ করে চলে যাচ্ছি বান্দরবন বিশ্ববিদ্যালয় কলেজের মাঠের দিকে, যেখানে আমাদের খাবারের আয়োজন করা হয়েছে। এ হচ্ছে আমাদের দুপুরের খাবারের কিছুটা অংশ। দুপুরের খাবারের পরে আমাদের আবার লটারি হবে। আমরা হচ্ছে বাংলা গাইছি, লটারির জন্য অপেক্ষা করতেছে। এখন লটারি হয়ে গেলে আমরা সবাই বিদায় নিব। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। টাটা।